আজ থেকে 4 দিন আগে উদয়পুর রাজনগর গ্রাম পঞ্চায়েত থেকে এক মেয়েকে হিন্দু পরিচয় দিয়ে উদয়পুর সোনামুড়া চৌমুহনী এলাকার বিমল হোসেন পোদ্দারের ভাগিনা আক্তার হোসেন ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে এবং তাকে নিয়ে চলে যায়। এ নিয়ে উদয়পুর মহিলা থানায় মামলা করা হয়। অভিযুক্ত ছেলেকে পুলিশ গ্রেপ্তার করতে না পেরে অবশেষে মেয়েটির পরিবার উদয়পুর হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধিদের কাছে সাহায্যের জন্য যায়। এর ফলে হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধিরা রবিবার উদয়পুর মহিলা থানার দ্বারস্থ হয়ে অভিযুক্ত আক্তার হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। আজকের মধ্যে মহিলাকে উদ্ধারের দাবিও জানানো হয়, নতুবা এর বিরুদ্ধে হিন্দু জাগরণ মঞ্চ উদয়পুর মহকুমার অলিতে গলিতে প্রতিরোধ গড়ে তোলার হুমকি দেয়। হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বের বক্তব্য হলো, যার যার ধর্ম নিয়ে শেষে থাকুক। অন্য ধর্মের বিশেষ করে সনাতনী ধর্মীয় মেয়েদের নিয়ে অন্য ধর্মীয় লোকেরা যদি ছিনিমিনি গড়ে তোলেন, তাহলে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে তীব্র গণপ্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন এবং আজকের মধ্যে মহিলাটিকে পরিবারের হাতে মহিলা থানা যাতে তুলে দেওয়ার উদ্যোগ নেয় সে বিষয়ে পুলিশকে অনুরোধ করেছেন তারা। আমরা যতটুকু খবর পাইছি যে ছেলেটা ও হিন্দু পরিচয় দিয়া মেয়েটারের লগে রিলেশনে আইছিল, দেন হিন্দু পরিচয় দিয়া মেয়েটারে পালাই লয়ে গেছে। আজকে মেয়ের বাড়ির অসহায় দীক্ষা মেয়ের বাড়ির তারা আজকে বাধ্য হয়েছে আমার কাছে আইতে, কারণ করে যার মেয়ে যাতে বুঝে। আর আমরা সবার কাছে মানে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে কমু যে যখনই তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউজ করবা, তখন যার লোকই কথা কইবা আগে তার সব পরিচয় জানিয়ে লইবা যে আসলে কি হিন্দু নাকি কোন মুসলিম না খ্রিস্টান। ঠিক আছে, যেহেতু সবাই সবার ধর্ম লয়ে আমরা কাজ করতেছি, মুসলমান ধর্ম লয়ে কাজ করে, হিন্দু ধর্ম লয়ে কাজ করে, খ্রিস্টান ধর্ম লয়ে কাজ করতেছে। তো আমার ধর্মের মধ্যে গেলে আঘাত হইব, আমার সনাতন ধর্মভিত্তিক গেলে আঘাত হইব। এটাও আমরা আমার সনাতন ধর্মভিত্তিক আঘাত আমরা বরদাস্ত করতাম না। অনেক হয়েছে, তো আমরা এটা এমনি এইভাবে ছেড়ে দিতাম না। আজকের দিনে এইভাবে ছেড়ে দিতাম না। যার যার ধর্ম আছে, যার যার মেয়েরা আছে, তারার লোকে তোমরা রিলেশন করো। আমার ধর্মের মেয়েরা লিয়ে গেলে তোমরা চিনি গিয়ে গেলবা। আজকে মানুষকে লেগা এই বিষয়টা লিয়া আয় না। সব মানুষের কাছে বার্তা দিতেছি আমি সমাজের প্রত্যেকটা মানুষের কাছে বার্তা দিতেছি, প্রত্যেকটা সনাতনীর কাছে বার্তা দিতেছি যে নিজের ধর্মরে বাঁচাও, নিজের সংস্কৃতিরে বাঁচাও, নিজের ঘরের মেয়েরারে বাঁচাও। আজকে নিজের ঘরের মেয়েরারে নিয়ে চিনিগিলি খেলা হইতেছে। তোমরা চুপ করে সমাজের ভিতরে বয়ে দিছ। বাড়ির মধ্যে পূজা করে কী লাভ হইব? বাড়িতে পূজা করে কী লাভ হইব? বাড়িতে আমি ঠাকুরের পূজা করতেছি, আমি বিভিন্ন র্যালি করতেছি, করতেছি, কী হইব? আমার ধর্মের মেয়েরা লিয়ে যেতেছে গা। তো সমাজের মধ্যে যে এত জাগ্রত করার চেষ্টা করতেছে মানুষ, ট্রাই করতেছে, কিন্তু আমরা কই জাগ্রত হইতেছি? আমার ধর্মের হলে কেরেসিনি খেলা হইব বারবার, প্রত্যেকবার, প্রতিনিয়ত মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে এখন পর্যন্ত কেলে আমার ধর্মের ভিতরে আঘাত হইব। ব্যুরো রিপোর্ট, SD নিউজ মিডিয়া, ত্রিপুরা।